ওকে, থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ পয়েন্ট সার্কেলের পক্ষ থেকে। পয়েন্ট সার্কেল কমপ্লিট সলিউশন অফ সায়েন্স অ্যান্ড আদার্স বাই এমডি সৈকত রহমান নিস্তু, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। তো আজকে মূলত আসলে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে, এক্সপোনেন্ট এর যেই রুলসগুলো আছে এই রুলসগুলো নিয়ে শর্টে আলোচনা করা হবে। এখানে কয়েকটা সূত্র বা রুলস লেখা আছে। এই রুলসগুলো যদি আমরা করতে পারি বা এই সংশ্লিষ্ট প্রবলেমগুলো যদি আমরা সলভ করতে পারি, তাহলে আমাদের নবম দশম শ্রেণীর যেই প্রবলেমসগুলো আছে এই প্রবলেমসগুলো সহ আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো অর্থাৎ জব এক্সামিনেশনগুলোতে যে ধরনের প্রবলেম আসে এই প্রবলেমগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো যদি আমাদের এই সূত্রগুলো মাথায় থাকে। খুব বেশি সূত্র নেই, অল্প কিছু সূত্র আছে, সূত্রগুলো খুবই সহজ। আমরা চেষ্টা করব এই সূত্রগুলো মাথায় রাখার জন্য বা প্র্যাকটিসে রাখার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ যদি বেজ আর বেজ যদি সেম থাকে এবং তাদের মধ্যে যদি যোগ চিহ্ন থাকে তাহলে পাওয়ার দ্বয় যোগ হয়ে যায়। তারপর x টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ বেজ যদি সেম থাকে এবং এদের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে পাওয়ার দ্বয় বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, তারপর x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার mn। অর্থাৎ x এর পাওয়ার যদি m এবং টোটাল টুকুর পাওয়ার যদি n থাকে তাহলে এই দুইটা পাওয়ার গুণ হয়ে যায়, mn হয়ে যাবে। আচ্ছা, x টু দি পাওয়ার m ইজ ডিভাইডেড y টু দি পাওয়ার m। অর্থাৎ বেজ আলাদা এবং ভাগ অবস্থায় আছে, বাট পাওয়ার যদি সেম থাকে তাহলে বেজ দুইটাকে আমরা ভাগ রেখে আমরা পাওয়ারটাকে একই রেখে দিতে পারি। অর্থাৎ x টু দি পাওয়ার m ইজ ডিভাইডেড y টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু x ইজ ডিভাইডেড y টু দি পাওয়ার m। x y টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m। অর্থাৎ x y বেজ আলাদা, বাট উভয়ের উপর যদি মানে হোল টু দি পাওয়ার m থাকে তাহলে আমরা আলাদাভাবে অর্থাৎ x এবং y দুইটার উপরেই আমরা পাওয়ার দিয়ে দিতে পারি। অর্থাৎ x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m। ওয়ার্ল্ড টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। এটা আমি আসলে নিজে থেকে লিখেছি। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কোনো কিছুর মাথার উপরে অর্থাৎ পৃথিবীর মাথার উপরেও যদি শূন্য থাকে তাহলে সেটা 1 হয়ে যাবে। অর্থাৎ কোনো কিছুর সূচক বা পাওয়ার যদি শূন্য থাকে তাহলে সেটা ইজ ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারি। যেমন x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। আবার x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার n। এটাকে আমরা শূন্য সূচক বলতে পারি, যেখানে x ইজ নট ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে x এর বেজ অর্থাৎ বেজের পাওয়ার বেজ যদি শূন্য হয়ে যায় তাহলে তো আসলে সূত্রটা হবে না, অর্থাৎ টোটালটাই শূন্য হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস বলতে পারি যে x টু দি পাওয়ার যদি এখানে m লিখি, এই x এটাকে আমরা বলতে পারি বেজ অর্থাৎ ভিত্তি, বেজ বা ভিত্তি এটা আমরা বলতে পারি। আর এই mটাকে বলতে পারি পাওয়ার বা সূচক এটা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা দেখব x টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়ালস টু x টু দি 1 ইজ ডিভাইডেড x টু দি পাওয়ার n। অর্থাৎ এই x টু দি পাওয়ার মাইনাস n অর্থাৎ এই মাইনাসটা বলতেছে এক্সকে বলতেছে নিচে যাও। তখন x বলতেছে কার নিচে যাব, তখন বলতেছে এই মাইনাসটা বলতেছে একের নিচে যাও। তো ঠিক আছে, x একের নিচে চলে গেল, তখন n এক্সকে বলতেছে যে x আমাকেও সাথে নিয়ে চলো। অর্থাৎ x টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়ালস টু 1 ইজ ডিভাইডেড x টু দি পাওয়ার n। আচ্ছা, এরপরের যেটা আছে
ইফ যদি এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এম, অর্থাৎ এভাবে যদি থাকে দেন এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ বেজ আর বেজ যদি সেম থাকে তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস পাওয়ার আর পাওয়ার যদি সেম থাকে তাহলে বেজ ইজ ইকুয়ালস টু বেজ লিখতে পারি আমরা। অর্থাৎ এই যে পাওয়ার সেম থাকলে বেজ দেন বেজ ইজ ইকুয়ালস টু বেজ, তা আমরা এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই লিখছি। এরপরে হচ্ছে এম টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এম টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ যদি বেজ আর বেজ সেম থাকে, এই যে বেজ ইজ ইকুয়ালস টু বেজ দেন এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার, এই যে দেন পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার, অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা লাস্ট যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে এনতম মূল বা এনথ রুট যেটা বলি, এক্স টু দি পাওয়ার হাফ অর্থাৎ 1/2 এর বর্গ হচ্ছে, এটাকে আমরা দ্বিতীয় ঘাত বলতে পারি, ইজ ইকুয়ালস টু এক্স, অর্থাৎ 5 টু দি পাওয়ার 1/2 এর বর্গ, একে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাবো, 5 পাবো। অর্থাৎ 5 টু দি পাওয়ার হাফকে বর্গমূলের চিহ্ন অর্থাৎ রুটের মাধ্যমে অর্থাৎ রুট ওভার 5 আকারে লেখা যায়। আবার এক্স টু দি পাওয়ার 1/3 এর ঘন অর্থাৎ তৃতীয় ঘাত ইজ ইকুয়ালস টু এক্স, বা এক্স এর ঘনমূল বা তৃতীয় ঘাত, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3, অর্থাৎ রুট ওভার এক্স ইজ ইকুয়ালস টু 1 ইজ এক্স টু দি পাওয়ার 1 ইজ ডিভাইডেড 2, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হাফ। আবার রুটের মধ্যে 3, অর্থাৎ যদি আমরা ঘনমূলের কথা বলি তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 এটা লিখতে পারি। আর যদি এনতম মূলের কথা বলি তাহলে আমরা কি বলবো, এন রুট ওভার এক্স ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 ইজ ডিভাইডেড এন। আচ্ছা, এনতম মূলের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 1 ইজ ডিভাইডেড এন, তার মাথার উপরে এন, অর্থাৎ হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এখানে আমরা এটাকে এক্স লিখতে পারবো। আচ্ছা, এক্স এর এনতম মূলকে এন রুট ওভার এক্স আকারে লেখা হয়।